আওয়াজটা শুনে হয়তো আপনারা বুঝেই গেছেন যে এই বিস্কিটগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। মাত্র 10 মিনিটেই কিন্তু আপনারা এই খাস্তা মুচমুচে আটার বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজেই। আর একবার বানিয়ে আপনারা কিন্তু অনায়াসে 2 মাসের মতো এই বিস্কিটগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। একদমই নরম হয়ে যাবে না, পুরো খাস্তা আর মুচমুচে থাকবে। মাত্র 3টে উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই আটার বিস্কিটটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ওভেন, ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুরই দরকার পড়বে না। ঘরে থাকা মাত্র 3টে উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের আটার বিস্কুট। তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। যে কোনো একটা চায়ের কাপ বা বাটি ঠিক করে নেবেন, সেটাতে মেপেই কিন্তু আপনারা সব উপকরণ ব্যবহার করতে পারবেন। তো এখানে 1 কাপ আটা নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। 4 ভাগের 1 ভাগ আমি সুজি এখানে দিচ্ছি। আর এই সুজিটা দেওয়াতে কিন্তু বিস্কিটগুলো আরও বেশি খাস্তা হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এখন ওই কাপে মেপেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন, আর চাইলে গুঁড়ো করা চিনিও কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বিস্কিটটাতে যে চিনির দানাটা থাকে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো সব শুকনো উপকরণগুলো আমি একটু মিক্স করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো ঘি। তো ঘিয়ের জায়গায় কিন্তু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু ঘি দেওয়াতে বিস্কিটগুলো বেশি খাস্তা হবে। তো এখানে ঘিটাকে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ডলে ডলে, মানে ময়ম দিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন যে হাতে এভাবে মুঠ করে নিলে দলা পেকে যাচ্ছে আর একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে, তো বুঝবেন ময়মটা ঠিকঠাক হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দেব আর একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করে নেব। না বেশি নরম না খুব শক্ত, মিডিয়াম একটা শক্ত ডো তৈরি করে নেব। তাই জলটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করবেন। আর জলের জায়গায় আপনারা চাইলে দুধ দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারেন। তবে বেশি দিন কিন্তু বিস্কিটগুলো স্টোর করে রাখা যাবে না, তাই জল দিয়ে বানালে 2 মাসের বেশিও কিন্তু এই বিস্কিটগুলো স্টোর করে রাখা যাবে। তাই যদি বেশি দিনের জন্য স্টোর করতে চান অবশ্যই জল দিয়ে ডোটা তৈরি করবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। আর কতটা শক্ত আমি ডোটা তৈরি করেছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নিয়ে বিস্কিটগুলো বানিয়ে নেব, মানে বিস্কিটগুলো শেপ দিয়ে নেব। তো এই যে দেখুন আমি আজকে ছোট ছোট করে বিস্কিটগুলো তৈরি করছি, কারণ আমি যে শেপটা দেব তাতে করে বিস্কিটগুলো যদি ছোট করে বানাই তাহলেই কিন্তু বেশি খাস্তা হবে। তো এই যে দেখুন আমি লম্বা করে একটু শেপ দিয়ে নিচ্ছি। আর এখন একটা টুথপিক দিয়ে আমি এভাবে জাস্ট চারদিকে প্রেস করে দিচ্ছি। এতে করে কিন্তু বিস্কিটগুলো আরও বেশি খাস্তা হবে, ভেতর পর্যন্ত খাস্তা হবে, আর খুব সুন্দর একটা কিন্তু ডিজাইনও তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করবেন। তো এই যে দেখুন আমি আরেকটা বিস্কিটও কিন্তু তৈরি করে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কিট রেডি করে নিয়েছি, এই যে দেখুন। আর 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কিট তৈরি করে নিতে পারবেন। এখন এগুলোকে আমরা 10 মিনিটে কিভাবে তৈরি করে নেব চলুন সেটা দেখে নিই। তো এখানে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল আমি হালকা গরম করে নিয়েছি লো ফ্লেমে। আর এখন এক এক করে সবগুলো বিস্কিট আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিচ্ছি। আর বিস্কিটগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, লো ফ্লেমে এটাকে 1 থেকে 1.5 মিনিট এভাবেই রেখে দিতে হবে। তারপর কিন্তু একটা চামচ দিয়ে এভাবে হালকা করে একটু নেড়ে দিতে হবে, এপাশ ওপাশ করে দিয়ে এভাবেই ভেজে নিতে হবে। আর বিস্কিটগুলো যখন তেলে থাকে তখন কিন্তু খুবই নরম থাকে, তো খুব সাবধানে হালকা হাতে এই কাজটা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে, না হলে কিন্তু বিস্কিটগুলোর মধ্যে বাইরে কালার চলে আসবে তাড়াতাড়ি, আর ভেতর থেকে কিন্তু ভালো করে কুক হবে না, একদমই খাস্তা হবে না। তো লো ফ্লেমেই কিন্তু এগুলোকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই যে দেখুন দেখেই হয়তো বুঝতে পারছেন বিস্কিটগুলোর মধ্যে কতটা সুন্দর ক্র্যাক চলে এসেছে। তো এতেই কিন্তু বোঝা যায় যে বিস্কিটগুলো কতটা খাস্তা হয়েছে। আর এখন সবগুলো বিস্কিট আমি তেল ঝরিয়ে তুলে নেব, কারণ এর থেকে বেশি আর লাল করার দরকার নেই, এগুলো ঠান্ডা হলে অনেকটা আরও বেশি কালার ডিপ হয়ে যাবে। তো এভাবেই সবগুলো বিস্কিট আমি তৈরি করে নেব আর আপনাদের তারপর দেখাচ্ছি।
গরম অবস্থায় কিন্তু বিস্কিটগুলো খুবই নরম থাকে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো এতটা খাস্তা আর মুচমুচে হবে যে একটাতে কিন্তু কারোরই মন ভরবে না। আর বিস্কিটগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এগুলো ভেতর পর্যন্ত কিন্তু খাস্তা আর মুচমুচে হয়েছে। আর আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি, এই যে দেখুন ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, একদমই কাঁচা নেই। আর বিস্কিটগুলো কিন্তু খুবই মুচমুচে আর খাস্তা হয়েছে। মানে বিকেলে চায়ের সাথে যদি এরকম মুচমুচে বিস্কিট থাকে তাহলে তো জাস্ট জমে যাবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা স্ন্যাক হিসেবে এই বিস্কিটগুলো দিয়ে দিতে পারবেন। একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।